আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সোনালী মুরগি কিভাবে বোনা করলাম। তো এখানে আমি ৩টা মুরগি নিয়েছি। ৩টা মুরগি নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে দিব। পেঁয়াজের সাথে আমি একটু আস্ত এলাচ আর দারচিনি দিছি। এবার আমি এই যে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই গরম মশলার গুঁড়াটা আমি নিজে করি অনেক রকম মশলা দিয়ে। তারপর আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলার গুঁড়াটা লাস্টে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে এবার আমি কষিয়ে নিব এটা ভালোভাবে। এই যে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি মুরগিটা দিয়ে দিব। এই যে আমি এবার ভালোভাবে মুরগিটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই যে মুরগিটা অল্প অল্প পানি দিয়ে মানে আস্তে আস্তে করে কষিয়ে নিব আর কি। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি একটু একটু পানি দিয়ে মুরগিটা এই যে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। আমি আবারও ডেকে দিব। এবার আমি আবার ঢাকনাটা উল্টিয়ে নিব। আবার আমি একটু নেড়ে দিব। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। যে কোনো তরকারি রান্নার আগে যখন হয়ে যাবে তার কয়েক মিনিট আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই যে আমি আর একটু পানি দিছি, কাঁচামরিচটা একটু পরে দিব। এই যে আমি আবারও ডেকে দিচ্ছি। এই যে রান্নাটা প্রায় হয়েছে। এই যে এবার আমি কাঁচামরিচটা আর কি দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ দেওয়াতে মানে মুরগির ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। খুবই মজা লাগে এই ঘ্রাণটা, মানে অনেক ভালো লাগে মুরগিটা খেতে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা জীবনে সাবস্ক্রাইব অনেক করে দিবেন। কিছু আমার ইউটিউব পেয়েছি, চ্যানেল নাম কিন্তু শাহানাজ বাংলা রান্নাঘর। দ্বিতীয় পত্রে পিতার নিকট টাকা চেয়ে পত্র লিখে টাকাগুলি আজও পাইনি। তো এই যে আমার তরকারিটা এই যে ফাইনালি হয়ে গেছে। এই যে তরকারিটার এই যে কালারটা এরকম আসছে। আজকের মতো আল্লাহ হাফেজ।